মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের ক্লাসটি কিন্তু একটু বিশেষ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি সম্পর্কে আমরা সবাই মনে করি যে আমরা জানি, কিন্তু সবারই এই টপিকটি সম্পর্কে কিছু না কিছু দুর্বলতা থেকেই যায় এবং ধারণাটি আমাদের ত্রিকোণমিতির সিরিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এর একটু বাইরে। এবং আগামীতে যখন আমরা 0 ডিগ্রি কোণ এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখব, এই কোণের ধারণাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হবে। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কোণের ধারণা। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কোণ কাকে বলে, তাহলে নিশ্চয়ই আপনি বলবেন যে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে। কিন্তু দুইটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন কোণের সাথে সাথে আরো একটি জিনিস উৎপন্ন হয়, সেটা হলো বিন্দু। তাহলে আমরা যখন সংজ্ঞাটি দিচ্ছি তখন কিন্তু সংজ্ঞাটি অ্যাকুরেট হচ্ছে না। তো এই সংজ্ঞার ব্যতিরেকে আসলে কি সংজ্ঞা দেওয়া যেতে পারে এবং আসলে কোণ কাকে বলে, এটা আমরা এখনই শিখতে যাচ্ছি। তার জন্য আমাদের কল্পনা করে নিতে হবে যে এই যে মার্কারটি আমার হাতে আছে, এই মার্কারটি আমরা একটা কাল্পনিকভাবে বোর্ডে এঁকে নিলাম। তো মার্কারটি যেমন একটা অবজেক্ট, তেমনি আমার সামনে এই যে রাখা যে নীল রঙের একটি রেখাংশ, এটাও কিন্তু একটা অবজেক্ট। এবং এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে একটি অবজেক্ট, একটা বস্তু, যে কোনো বস্তু, সেটা হতে পারে একটা মার্কার, এই বস্তুটিকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে এর কি কি ধরনের পরিবর্তন করা যেতে পারে। তো আসলে এর উত্তর হলো যে দুইভাবে এর পরিবর্তন করা যেতে পারে। প্রথমটি হলো আমরা বস্তুটির এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে পারি, অথবা আমরা এ অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে যেতে পারি, এবং এটাকে আমরা বলি হচ্ছে অবস্থানের পরিবর্তন। এবং যদি বস্তুটিকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যাওয়া হয় এবং তাতে যদি এর অবস্থানের পরিবর্তন 2 মিটার হয় বা 2 একক হয়, এবং একইভাবে তার বিপরীত দিকে এ থেকে যদি সি অবস্থানে নিয়ে যাওয়া হয় এবং একই পরিমাণ যদি অবস্থানের পরিবর্তন হয় 2 এককই, সেক্ষেত্রে আমরা ডান দিকে যে অবস্থানের পরিবর্তন হলো এটাকে বলবো পজিটিভ 2 একক, এবং বাম দিকে যে অবস্থানের পরিবর্তনটি হলো এটাকে বলবো নেগেটিভ 2 একক। এবং এই যে অবস্থানের পরিবর্তনকেই আমরা কিন্তু বলি দূরত্ব বা সরণ। তাহলে এই একটা পরিবর্তন আমরা এই বস্তুটির সাথে করতে পারি, সেটা হলো কি অবস্থানের পরিবর্তন। এবং এই অবস্থানের পরিবর্তনকে যখন আমরা পরিমাপ করি, সেই পরিমাপকৃত অংশকে আমরা বলি হচ্ছে দূরত্ব বা সরণ। ঠিক একইভাবে এই সেম বস্তুটিকে আরো একটা পরিবর্তন করা যায়, এবং তার জন্য বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন করার প্রয়োজনই হয় না। যে অবস্থানে বস্তুটি আছে সেই অবস্থানে রেখে এবং এর কোনো ক্ষয়ক্ষতি না করে আমরা আরো এক ধরনের পরিবর্তন করতে পারি, সেটা হলো বস্তুটির দিকের পরিবর্তন। তো বস্তুটি একদম উপরের দিকে এই বরাবর আছে, আমরা যদি এখন বস্তুটির দিকের পরিবর্তন ঘটাই তাহলে বস্তুটি আর ঠিক উপরের দিকেই বরাবর থাকবে না, তখন বস্তুটি অন্য আর এক বরাবর চলে যাবে। তো ধরলাম বস্তুটি এইভাবে ছিল, সে তার দিকের পরিবর্তন করে এইভাবে হয়ে গেল, এবং এতে কিন্তু বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হলো না। ফর এক্সাম্পল, আমি আমার হাতে যে মার্কারটি রয়েছে, মার্কারটি যে অবস্থানে আছে আমি সেই অবস্থানে রেখে আমি কিন্তু এর দিকের পরিবর্তন ঘটাতে পারি। তো মার্কারটি যেখানে ছিল সেখানেই আছে, শুধু সে কোন দিকে মুখ করে আছে সেটা পরিবর্তন হচ্ছে। এটাকে আমরা বলি দিকের পরিবর্তন। এবং দিকের পরিবর্তনও কিন্তু দুইভাবে ঘটানো যায়, যে বস্তুটিকে আমরা এইভাবে এই দিকে না দিয়ে আমরা কিন্তু এইভাবে এই দিকেও মুখ করাতে পারি। এবং এই যে দিকের পরিবর্তন হলো এটাকেই বলা হয় মূলত কোণ। তো ধরি এই দিকে এইভাবে মুখ করার কারণে বস্তুটির যে দিকের পরিবর্তন হলো সেটা হলো 30 ডিগ্রি। আবার এই দিকে মুখ করার কারণে
বস্তুটির যে দিকের পরিবর্তন হলো সেটাও 30 ডিগ্রি। তখন আমরা বলবো যে এইভাবে যে দিকের পরিবর্তনটা হলো সেটা হলো পজিটিভ 30 ডিগ্রি, আর এইভাবে যেটা হলো সেটা হলো নেগেটিভ 30 ডিগ্রি। কিন্তু বাস্তবে আমরা আসলে এই যে ঘূর্ণনটা, যেটা আমরা দিকের পরিবর্তন হওয়ার কারণ করার জন্য বেসিক্যালি যে ঘূর্ণনটার প্রয়োজন হয়, এই ঘূর্ণনটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করি। একটা হচ্ছে ক্লকওয়াইজ এবং আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং অনেকে এটাকে কাউন্টার ক্লকওয়াইজও বলে থাকে। তো আমার ঘড়ির কাঁটা সাধারণত এইভাবে ঘুরে থাকে, এটাকে বলে ক্লকওয়াইজ। তো যদি বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসে তাহলে বস্তুটির ক্লকওয়াইজ ঘূর্ণন হলো, আর বস্তুটি যদি এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসে তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ চলে আসলো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলবো যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো কিছুর ঘূর্ণন হয় এবং তখন আমরা সেটাকে নেগেটিভ না বলে আমরা সাধারণত সেটাকে পজিটিভ ঘূর্ণন বলে থাকি। এবং যদি আমাদের ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ঘূর্ণন হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ না বলে নেগেটিভ বলতে পারি, সাধারণত বলে থাকি। এবং এটা কিন্তু আমরা এভাবে বলতে পারতাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, কিন্তু সবসময় এরকম বলা হয় বলে আমাদের এটা ধরে নিতে হবে। যেমন অবস্থানের পরিবর্তন ক্ষেত্রেও ডান দিকে যে অবস্থানের পরিবর্তনটা হয় সেটাকে আমরা পজিটিভ না ধরে নেগেটিভ ধরতে পারতাম, কিন্তু সবসময় এভাবেই ধরা হয় যে এটা পজিটিভ এটা নেগেটিভ। তো এটা একটা সিস্টেম অনুযায়ী আমাদের চলে আসতেছে, এইভাবে আমাদের এই জিনিসটা শিখতে হবে। এখন আমরা আমাদের মেইন যে প্রধান যে ফোকাসের জায়গাটা ছিল সেটা ছিল হচ্ছে কোণ। যে কোণ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তু যদি দিকের পরিবর্তন হয় তাহলে কতটুকু দিকের পরিবর্তন হয় তার পরিমাপকে আমরা বলি হচ্ছে কোণ। তাহলে এখানে দুইটি সরল রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন কিভাবে কোণ উৎপন্ন হয়? তখন আসলে এই যে রেখাটি দেখা যাচ্ছে বা রেখাংশটি দেখা যাচ্ছে, এই রেখাংশটি যদি ঘুরে এই রেখাংশ বরাবর আসতে হয় তাহলে কতটুকু দিকের পরিবর্তন হয় তাকে আমরা বলি হচ্ছে কোণ। এবং প্রাচীনকালে যখন শুরুর দিকে কোণের ধারণা সর্বপ্রথম আমরা জানতে পেরেছি তখন এরকম দুই ধরনের পজিটিভ এবং নেগেটিভ কোণ সম্পর্কে আমাদের ধারণা ছিল না বলে তখন আমরা এরকম শুধুমাত্র 30 ডিগ্রি বা 40 ডিগ্রি এরকম কোণই আমরা ব্যবহার করতাম। তখন +30 ডিগ্রি -30 ডিগ্রি এরকম কোণ আমরা ব্যবহার করতাম না। এই জন্য আমাদের পাঠ্য বইয়ে অনেক সময় লেখা থাকে যে কোণ দুই ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। কিন্তু আসলে আমরা এটা এভাবে বলতে পারি, একটা হচ্ছে অনেক পুরনো ধারণা, কোণের পুরনো ধারণা যেখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার ছিল না, আর একটা হচ্ছে কোণের নতুন ধারণা, মডার্ন ধারণা যেখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার রয়েছে। তো এই নতুন ধারণাটিকে আমাদের পাঠ্য বইয়ে বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণ, আর পুরাতন যে ধারণাটা সেটাকে বলা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। এবং এটাও বলা হচ্ছে যে জ্যামিতিক কোণে কিন্তু আমাদের 360 ডিগ্রির বেশি ঘূর্ণন হতে পারে না, কিন্তু ত্রিকোণমিতিক কোণে 360 ডিগ্রির বেশিও ঘূর্ণন হতে পারে। এই ব্যাপারটা বুঝতে হলে যে মনে করি এই অক্ষটি বা এই রেখাংশটি যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরতে থাকে তাহলে তার আগের অবস্থানে ফিরে আসতে কতটুকু ঘুরতে হলো এই পরিমাপটাকে আমরা বলি 360 ডিগ্রি। এবং সে যদি এই অবস্থানে বারবার ফিরে আসে তাহলে সে বারবার 360 ডিগ্রি কোণ অতিক্রম করছে। কিন্তু আধুনিক ধারণা অনুযায়ী সে আদি অবস্থান থেকে সে যতবার ঘুরবে তার যে কোণের পরিমাণ তত বাড়তে থাকবে। তো এটাকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই তাহলে আমরা একটা স্ক্রুর সাথে কল্পনা করতে পারি যে একটা স্ক্রুকে আমরা 360 ডিগ্রি ঘোরানোর পরে আরও কিন্তু ঘোরানোর দরকার হয়, যেখানে স্ক্রুটি যতবার 360 ডিগ্রি অতিক্রম করবে তত কিন্তু তার কোণের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ 360 ডিগ্রি থেকেও কিন্তু বড় বড় কোণ এখানে তৈরি হতে পারে, যেমন 720 ডিগ্রিও হতে পারে, 1000 ডিগ্রি হতে পারে। এই জন্য আধুনিক কোণ যেটা বা পাঠ্য বইয়ে বলা হচ্ছে যেটা ত্রিকোণমিতিক কোণ, এই ত্রিকোণমিতিক কোণের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ যে কোনো বাস্তব সংখ্যা। আর জ্যামিতিক কোণ যেগুলা সেগুলার পরিধি, সেগুলার রেঞ্জ আমরা বলতে পারি যে 0 থেকে 360-এর মধ্যে সীমাবদ্ধ।
তো আশা করি আপনারা কোন জিনিসটা কি এটা বুঝতে পেরেছেন, এবং আগামীতে আমরা এই কোণের ধারণা বা সহজ করে বললে ত্রিকোণমিতিক কোণের ধারণা ব্যবহার করে কিভাবে 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত তৈরি করা হয় সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে।